হ্যালো ভিউয়ার্স, editubbt.com-এর আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আমি জোবায়ের মারুফ। আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমরা শিখেছিলাম বাস্তব সংখ্যা কী এবং তার সেটগুলো বা অপোসেটগুলো দেখতে কীরকম এবং ব্যবধিগুলো শিখেছিলাম। তো আমরা আজকে পরবর্তী পর্বে চলে যাচ্ছি। তো আজকে পরবর্তী অংশে প্রথমে আমরা দেখব যে বাস্তব সংখ্যা বা আর যেটা ছিল, বাস্তব সংখ্যা বা আর যে ছিল তার কিছু ধর্মাবলী আমরা দেখব যে সে কী ধরনের ধর্ম মেনে চলে। তো প্রথমেই দেখুন, আমি অনেকগুলো জিনিসপত্র লিখে রেখেছি, একটা একটা করে আসছি। যে এ এবং বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এদের যোগফল একটি বাস্তব সংখ্যা হবে, মানে এ বি এলিমেন্টস অফ আর হলে এ প্লাস বি এলিমেন্টস অফ আর হবে, এবং একইভাবে তাদের গুণফলও একটি বাস্তব সংখ্যা হবে। এটা কিভাবে হয়? ধরুন আমরা যোগ করছি 2 যোগ 3, সেটা অবশ্যই 5 হয়, যে একটা বাস্তব সংখ্যা। একইভাবে আমরা গুণ করে দেখি তো 2 ইন্টু 5 সেটা 10 হয়, সেটা একটা বাস্তব সংখ্যা। তাহলে আমাদের যে বৈশিষ্ট্য বলা আছে তাহলে সেটা সত্যি যে এ এবং বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বিও বাস্তব সংখ্যা হবে এবং তাদের গুণফল একটি বাস্তব সংখ্যা হবে। এই প্রপার্টিটা বা এই ধর্মটার নাম হচ্ছে আবদ্ধশীল বিধি। আবদ্ধশীল বিধি। এর পরবর্তীতে আমরা চলে আসছি পরবর্তী ধর্ম, যেটাতে বলা আছে এ এবং বি দুইটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হবে এবং এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ হবে। এটা কীরকম একটু বাস্তব সংখ্যার উদাহরণ দিয়ে দেখি। 5 যোগ 3 ইকুয়ালস টু কি 3 যোগ 5, এটা একই কথা না? অবশ্যই একই কথা, কিন্তু আমরা বাস্তব সংখ্যার প্রপার্টিতে এটা পড়ছি, প্রপার্টিতে আসছে এটা যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ এবং বি ইন্টু ই, লাইক বি 5 গুণ 3 ইকুয়ালস টু 3 গুণ 5। এই প্রপার্টিটা আমাদের সবাই জানা মোটামুটি। তো এই প্রপার্টিটার নাম হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি, আবদ্ধশীল বিধি। তার পরবর্তী ধর্মের নাম হচ্ছে সহযোজন বিধি। সেটা কীরকম আমরা একটু দেখার চেষ্টা করি। যে এ এবং বি দুটি যদি বাস্তব সংখ্যা হয় তার সাথে আমরা নতুন একটা বাস্তব সংখ্যা যোগ করছি সি। এ বি সি তিনটি বাস্তব সংখ্যা, এ যোগ বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। ব্যাপারটা এরকম ছিল যে 3 যোগ 2 যোগ 1 সমান সমান 3 যোগ 2 যোগ 1। যোগফল কিন্তু আমাদের একই আসবে, আমরা জাস্ট ব্র্যাকেটটা সরিয়ে এদিকে লিখলাম, এদিকে ব্র্যাকেটটা ওদিকে লিখলাম। তো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি হোল ব্র্যাকেট প্লাস সি। একইভাবে গুণের বেলায় এ ইন্টু পি ডট সি ইজ ইকুয়াল টু এ বি ডট সি। এই প্রপার্টিটার নাম সহযোজন বিধি। তাহলে আমরা শিখলাম আবদ্ধশীল বিধি, বিনিময় বিধি, সহযোজন বিধি। তার পরবর্তীতে একটা বিধি আছে, খেয়াল করে দেখুন। আমি যোগের বেলায় যোগের পার্টে যোগ লিখেছি, বিয়োগের পার্টে গুণের পার্টে গুণ লিখেছি, কিন্তু এইখানে তৃতীয় 4 নম্বর প্রপার্টিটাতে গুণ এবং যোগ দুটো একসাথে মিলানো আছে। তো এই প্রপার্টিটার নাম হচ্ছে বিতরণ বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল। এই বিধিটা কীরকম? এই বিধিটা এরকম যে ছোটোবেলায় আমরা সবাই দেখতাম যে এ ডট বি যোগ সি, এটাকে আমরা গুণ করে ফেলতাম বীজগণিতে। ওই কাজটা আমরা করব যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। একইভাবে ব্র্যাকেটটা যদি এ আর বি এর সাথে দিই, সিটাকে আলাদা রাখি, তাহলে আসতেছে বি ডট এ প্লাস সি বি ডট এ ইন্টু প্লাস বি ডট সি। এটার নাম হচ্ছে বিতরণ বিধি। তাহলে আমরা বাস্তব সংখ্যার 4টা প্রপার্টি শিখলাম, আমাদেরকে আরও 2টা প্রপার্টি শিখতে হবে। প্রথমে আবদ্ধশীল বিধি, বিনিময় বিধি, সহযোজন বিধি, বিতরণ বিধি। আর 2টা প্রপার্টি আমরা এখনই শিখব। তো কথা হচ্ছে আমরা এই প্রপার্টিগুলো কেন শিখতেছি, আমাদের কী কাজে লাগবে? আমাদের চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলোতে এই বিধিগুলো আমাদেরকে সাইডে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে ইউজ করার সময়, যে আমরা কোন বিধিটা ইউজ করছি। তা না হলে বোর্ডে আমাদেরকে ফুল মার্কস দিবে না। তো চলুন আমরা পরবর্তী 2টি বিধি শিখে আসি। পরের যে 2টা ধর্ম, সেই ধর্মগুলোর নামটা একটু অদ্ভুত। যেমন প্রথমটা লেখা আছে অভেদক উপাদানের
অস্তিত্বশীল বিধি। অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি, সেটা আবার কীরকম? অবেদক মানে কি? অবেদক মানে হচ্ছে আইডেন্টিটি। তার মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে। এখন আপনি যদি এ এবং 0 যদি এলিমেন্টস অফ আর হয়, তাহলে a প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0 প্লাস এ ইজ ইকুয়ালস টু এ থাকে। তার মানে এর সাথে এমন একটা সংখ্যা আপনি যোগ করছেন যা যোগ করলে এর কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে তার অবেদক বা যোগের অবেদক। একইভাবে গুণের বেলায় যদি a ডট 1 করেন ইন্টু 1 ডট এ দেন, সেটা এই থাকছে। তাহলে এটা হচ্ছে আমার যোগের অবেদক উপাদান, যোগের অবেদক, এবং এটা হচ্ছে গুণের অবেদক উপাদান, যা দ্বারা যোগ বা গুণ করলে সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অবশ্যই যোগের বেলায় এবং গুণের বেলায় আলাদা। তাহলে আমরা একটা বিধি শিখলাম, যেটা হচ্ছে আমাদের 5 নম্বর বিধি, যে অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। পরীক্ষায় এই বিধির নামটা তো বড় হলেও পরীক্ষায় আপনাদেরকে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে ইউজ করার সময় যে আমি অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি ইউজ করছি। তো আমরা পরবর্তীতে চলে যাব, এটার সাথে নামের মিল আছে, সেটা হচ্ছে বিপরীতক উপাদানের বিপরীতক উপাদানের অস্তিত্বশীল বিধি। সেটা কীরকম? আমরা এর সাথে 0 বা 1 যোগ করছিলাম বা 1 গুণ করছিলাম, এই থাকছিল, কিন্তু আমরা এখন এমন একটা সংখ্যা বের করব বিপরীত উপাদান, যার সাথে কিছু একটা যোগ বা গুণ যোগ করলে অবেদক উপাদানটা পাওয়া যাবে। তার মানে অবেদক পাবো, এবং গুণের বেলা একইভাবে এমন একটা সংখ্যা গুণ করব যখন আমরা এই অবেদকটা পাবো। আবার অবেদক পাবো। এখন সেটা কি, সেই সংখ্যাটা কি? আমরা সবাই জানি যে এর সাথে মাইনাস অফ এ যোগ করলে 0 হয়, এবং এর সাথে 1/a গুণ করলে বা এ ইনভার্স গুণ করলে সেটা 1 হয়। তাহলে দেখুন, মাইনাস এ হচ্ছে এর বিপরীতক, এটা হচ্ছে বিপরীতক, এবং এটা হচ্ছে আমাদের বিপরীতক। তাহলে আমরা পেলাম বিপরীতক উপাদানের অস্তিত্বশীল বিধি, যার সাথে এর সাথে তার বিপরীতক যোগ করলে 0 হয়, এবং এর সাথে তার বিপরীতক গুণ করলে আমরা 1 পাই। তো এই ছিল মোটামুটি আমাদের বাস্তব সংখ্যার বিধিগুলো। আমরা আরেকবার রিপিট করলে, প্রথম থেকে ছিল অস্তিত্বশীল বিধি, বিনিময় বিধি, সহযোজন বিধি, বিতরণ বিধি, অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি এবং বিপরীতক উপাদানের অস্তিত্বশীল বিধি। আমরা এরপর শিখব অসমতা। ক্লাস 9-10-এ আমরা অসমতা দিয়ে অনেক ম্যাথ করে আসছি। তো অসমতার কিছু ধর্ম ছিল, সেই ধর্মগুলো আমরা একটু শেখার চেষ্টা করব, কারণ এই চ্যাপ্টারে আমাদের বাস্তব সংখ্যা ও অসমতার চ্যাপ্টারের নাম। যেহেতু বাস্তব সংখ্যার ধর্মগুলো শিখে ফেললাম, আমরা এখন অসমতার ধর্মগুলো শেখার চেষ্টা করব। অসমতা বা ইনইকুয়ালিটি। খেয়াল করে দেখুন, যদি এ বি দুটি সংখ্যা বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি হয়, এ বি দুইটা বাস্তব সংখ্যা এবং এ বি এর চেয়ে বড়, আমরা যদি একটা সংখ্যা নিই সি গ্রেটার দেন 0, যা শূন্যের চেয়ে বড়, গ্রেটার দেন 0 একটা সংখ্যা নিই, তাহলে বাস্তব সংখ্যাগুলো এরকম একটা প্রপার্টি ফলো করে যে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, a minus c greater than b minus c, a into c greater than b into c। 4 নম্বরে a divided by c greater than b divided by c, অবশ্যই c greater than 0 এর জন্য। তো এই কথাগুলো বিশ্বাস করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে যে দুইটা সংখ্যা নিলাম, তার সাথে একটা বড় একটা সংখ্যা নিলাম, যোগ করতেছি, বিয়োগ করতেছি, গুণ করতেছি, ভাগ করতেছি, সবসময় বড় হচ্ছে, এই বড় হচ্ছে, বাম পাশেই বড় হচ্ছে, এটা কীভাবে হচ্ছে আবার? তো এটা কীভাবে হয় দেখার জন্য একটা বাস্তব উদাহরণ নেই আমরা।
আমরা কি করলাম, a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0 সংখ্যা নিলাম। তাহলে আসুন দেখি আমরা যে এটার সাথে মিল করে দেখি যে 5 গ্রেটার দেন 3 এবং 2 গ্রেটার দেন 0 তুলনা করতেছি এটাকে c এর সাথে, এটাকে a এর সাথে, এটাকে b এর সাথে। তাহলে দেখুন আমরা কি লিখছি, a প্লাস c গ্রেটার দেন b প্লাস c। তাহলে 5 প্লাস 2 অবভিয়াসলি গ্রেটার দেন 3 প্লাস 2, তাই না, যে 7 গ্রেটার দেন 5। একইভাবে এই বিয়োগের বেলায় বিয়োগটা দেখি আমরা যে 5 মাইনাস 2 গ্রেটার দেন 3 মাইনাস 2, 3 গ্রেটার দেন 1। এবার গুণের বেলায় দেখি যে 5 ইন্টু 2 গ্রেটার দেন 3 ইন্টু 2, তাই না, 10 গ্রেটার দেন 6। একইভাবে 5 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন 3 ডিভাইডেড বাই 2। তাহলে অসমতার যে 4টা ধর্ম আমাদের প্রমাণ করা হয়ে গেল যে এ বি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ বি এর চেয়ে বড় হয় এবং সি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, এ মাইনাস সি গ্রেটার দেন বি মাইনাস সি, এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু সি, এ ডিভাইডেড বাই সি গ্রেটার দেন বি ডিভাইডেড বাই সি। এখন তার দুটা ব্যতিক্রম আছে, আমি বারবারই জোর দিচ্ছিলাম যে সি গ্রেটার দেন 0 এই পোর্শনটাতে, সি গ্রেটার দেন 0। এখন দেখে নেই যে সি লেস দেন 0 হলে কী হবে। সি লেস দেন 0 হলে এই পোর্শনটা চেঞ্জ আসবে না, কিন্তু চেঞ্জ আসবে এই 4টাতে। যখন এ বি এলিমেন্টস অফ আর এ বি এলিমেন্টস অফ আর এ গ্রেটার দেন বি এবং সি লেস দেন 0, যেখানে সি এলিমেন্টস অফ আর, তো তখন যখন সি লেস দেন 0 বা সি একটি ঋণাত্মক সংখ্যা, তখন এ ইন্টু সি লেস দেন বি ইন্টু সি এবং এ বাই সি লেস দেন বি বাই সি। যদিও এ বি এর চেয়ে বড় সংখ্যা, কিন্তু অসমতাই উল্টে গেল, অসমতাটি উল্টে গেল। তাহলে আমরা কি বুঝলাম যে অসমতা কখন উল্টায়? অসমতা উল্টায় দুটা ক্ষেত্রে, লিখে নিতে পারেন। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতা, গুণ বা ভাগ করলে অসমতা উল্টে যায়। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতাটি উল্টে যায়। যেমন এ গ্রেটার দেন বি ছিল, কিন্তু হয়ে গেল এসি লেস দেন বিসি, এসি এ বাই সি লেস দেন বি বাই সি। আরেকটা ক্ষেত্রে অসমতা উল্টায়, ছোটোবেলা আমরা সবাই দেখেছি যে এরকম ছিল, ক্লাস 8-9 মেতেও ছিল, যদি 1/a করি এবং 1/b করি, তার মানে সংখ্যাটিকে উল্টে দিলে তখন আমাদের অসমতাটাই উল্টে যায়। তাহলে অসমতা উল্টানোর দুটো উপায়, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ, দ্বিতীয় হচ্ছে যে 1/a বা 1/b এরকম এই ফর্মে লিখলে। তো আমাদের বাস্তব সংখ্যার মোটামুটি এই কয়টি অসমতার ধর্ম ছিল, যে অসমতা প্রথমে আমরা 4টা ধর্ম বললাম, তারপর আরও 2টা ধর্ম বললাম। এখানে আমাদের অসমতা শেষ, তারপর আমরা পরবর্তী পার্টে চলে যাব। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে পরম মান। পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। এই কথাটার সাথে সবাই মোটামুটি পরিচিত, যে আমরা এভাবে পরিচিত যে -2কে যদি পরমাণের মধ্যে রাখলাম তাহলে সেটা 2 হয়ে গেল। আমরা এটা দেখে দেখে অভ্যস্ত যে আচ্ছা পরমাণু জিনিসটা কি, -2 এর মধ্যে -2কে পরমাণুর মধ্যে রাখলে সেটা 2 হয়ে যায়, মানে একটা নেগেটিভ সংখ্যাকে পরমাণুর মধ্যে রাখলে পজিটিভ পার্ট হয়ে যাচ্ছে। তো এইটা কিভাবে আসে, কেন আসে,
সেটার উত্তর খোঁজার একটু চেষ্টা করব। সেটার উত্তরটা তার সংজ্ঞার মধ্যে দেওয়া আছে। সংজ্ঞাটা কী ছিল? সংজ্ঞাটা আপনাদের বইতে আছে, আপনারা বই খুলে দেখতে পাবেন। বইয়ের প্রথম চ্যাপ্টারেই থিওরি পার্টে সংজ্ঞাটা দেওয়া আছে, শুধু খুব সুন্দর করে দেওয়া আছে। সেটা এরকম যে এটা আমাদের নাম্বার লাইন বা সংখ্যা রেখা। সংখ্যা রেখার মূল বিন্দু বা 0 থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার পরম মান। তার মানে পরম মান একটা দূরত্ব। ধরলাম এখানে একটা পয়েন্ট এ আছে, এ দূরত্বে, এখানে আছে একই দূরত্বে আঁকার চেষ্টা করি, মাইনাস অফ এ আছে। এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমি বি, আর এই পয়েন্টটার নাম দিলাম আমি এ। তাহলে আমরা এই দুইটার পোর্শনের দূরত্ব হচ্ছে এ। এখন আমরা যদি বলি যে ও থেকে এ বিন্দুর দূরত্ব, তাহলে সেটা হচ্ছে আমাদের এ। আবার যদি বলি ও থেকে বি এর দূরত্ব, সেটাও কিন্তু আমাদের এ। যদিও এটা নেগেটিভ সংখ্যা মাইনাস অফ এ, এটা পজিটিভ সংখ্যা এ, বাট দুটোর দূরত্ব কিন্তু সেম। এইবার একটা রিয়েল নাম্বার দিয়ে দেখাই। 0, এদিকে +2 আছে, এদিকে -2 আছে। কিন্তু দেখেন, আপনাকে যখন বলি যে 2কে ডিনোট করো বা -2কে ডিনোট করো, তখন কিন্তু আপনি গ্রাফ পেপারে বা সংখ্যা রেখায় 1 ঘর 2 ঘর যান, এদিকে আবার 1 ঘর 2 ঘর আগান। তাহলে দূরত্বটা 2 এককই আছে, এদিকেও 2 এককই আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পরম মান, যে মূল বিন্দু থেকে সংখ্যা রেখা যে কোনো একটা পয়েন্টের দূরত্ব নির্দেশ করে, সেটাই হচ্ছে আমাদের পরম মান। পরম মানের একটা ফর্মাল ডেফিনেশন আছে, এটা ছিল বাংলা ডেফিনেশন বা আক্ষরিক অর্থে ডেফিনেশন। তার একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, সেটা আমি লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে পরম মান অফ এ ইকুয়ালস টু এ যখন এ গ্রেটার দেন 0, মাইনাস এ যখন এ লেস দেন 0, এবং 0 যখন এ ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের পরম মানের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তো পরম মান জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার নাম বাস্তব সংখ্যা ও অসমতা হলেও বাস্তব সংখ্যা এবং অসমতা দিয়ে বাস্তব সংখ্যা দিয়ে খুব কমই ম্যাথ রয়েছে, অসমতার মোটামুটি অনেক ম্যাথ রয়েছে, এবং অসমতার প্রত্যেকটা পার্টে কাজে লাগবে। কিন্তু মেনলি আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করব সেগুলো সবগুলোই পরম মান রিলেটেড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা পরবর্তী ক্লাসেও থাকবেন, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা পরম মানের ম্যাথগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।